নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ শুরু হতে চলেছে সিউড়ি পৌরসভায়। শ্বশুর বাড়িতে 19 বছরের চম্পা দাসকে বেধড়ক মারধর, মৃত গৃহবধূ। দ্বিতীয় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এইডস সচেতনতা র্যালি পদযাত্রা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আমাদের পাড়া আমাদের সমাধানের দাবি তুলে এলাকার মানুষ যে কাজের খতিয়ান দিয়েছিলেন, সেই কাজের খতিয়ান তুলে কাজ শুরু হতে চলেছে এবার সিউড়ি পৌরসভার মাধ্যমে। প্রায় 8 কোটি 20 লক্ষ টাকার বরাদ্দ রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সে কাজ দুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তার আগেই খসড়া তালিকা প্রকাশ করা হয় যাতে সেই এলাকার মানুষ কাজ সুষ্ঠুভাবে দেখে নেয়। সেই বার্তা তুলে ধরলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এলাকার মানুষ যে কাজের জন্য দাবি তুলেছিলেন, সেই কাজ 2-1 দিনের মধ্যে শুরু হতে চলেছে। পৌরসভা এলাকাগুলিতে কোথাও রাস্তা, কোথাও আবার হাইমাস্ট লাইট, পুরাতন ড্রেন, নতুন ড্রেন তৈরি করা, পাড়ায় পুরাতন ভেঙে যাওয়া রাস্তা মেরামতি সহ একাধিক কাজের যে খতিয়ান আমাদের পাড়া আমাদের সমাধান থেকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের দাবি রেখেছিলেন। এবার সেই দাবি পূরণ করতে আজ বুধবার 10ই ডিসেম্বর সেই কাজের খসড়া তালিকা তুলে দিয়ে সাংবাদিক বৈঠক করে জানান, খুব দ্রুত এই কাজ শুরু হবে। এই কাজে কোনোভাবে কেউ বাধা না দিয়ে সহমত পোষণ করে সঠিক কাজ হয়। সেই কাজ রাজনীতি ভুলে সবাই যাতে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ সঠিক হচ্ছে কিনা দেখে নেয়, সেই বার্তা কাজে লাগিয়ে এবার পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিরোধিতা না করে সঠিক কাজ হচ্ছে কিনা তার নিজেরাই দেখে নিতে হবে। তাতে যদি না সঠিক কাজ না হয় তাহলে সরাসরি পৌরসভাকে জানাবে। কোনোভাবে বিভ্রান্তি তৈরি করে সে এলাকার উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় সেদিকে যেন নজর রাখে। তাদের যে তালিকা, সেই তালিকা ঠিক মতন কাজ এবং রাস্তার গুণমান কাজ হচ্ছে কিনা সঠিকভাবে যেন তারাই দেখে নেয়। এদিন পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় আরও জানান, আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, সিউড়ির জনসাধারণের কাছে, আপনারা এই যে কাজগুলো আপনার নিজের মতো ইচ্ছে মতো দেখে নিন ঠিক মতো কাজ হচ্ছে কিনা। নাহলে 2 দিন পর হয়তো বিরোধীরা কেউ বলবে যে না, ঠিক মতো কাজ হয়নি, পয়সা চুরি করে নিল, সেটা যেন না হয়। তাতে দলমত নির্বিশেষে কাজটা আপনারা দেখুন, আপনাদের কাজ আপনারাই দিয়েছেন পাড়া সমাধানের কাজের জন্য, সেটা দেখার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে কিছুদিন আগে আমরা সিউড়ি শহরে বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি বিভিন্ন আশ্রম আছে আমাদের, এইগুলোতে একটা ডিপিআর পাঠিয়েছিলাম, সেটাও একটা ভালো খুশির খবর, স্যাংশন হয়েছে, টেন্ডার অলরেডি কালকে করে দিয়েছি। অত্যাধুনিক আমাদের টয়লেট, আমাদের এই সবগুলো আছে, বিভিন্ন লিস্ট, সব তো সম্ভব না দেওয়া, কিন্তু আপনাকে বলি বিভিন্ন কলেজ স্কুলগুলোতে অত্যাধুনিক টয়লেট, এমনকি আপনাদের আশ্রম ভাষার সঙ্গেও একটা দিয়েছি, আমাদের চার্চেও দিয়েছি একটা, এসব টয়লেটগুলো হচ্ছে। আর আমি দলমত নির্বিশেষে সবার কাছে একটা অনুরোধ চেয়ারম্যান সাহেব করবো, যে কাজের মান আপনারা যাচাই করুন। কোনো কমপ্লেন থাকলে আমাদের এখানে নাম্বার থাকবে, হেল্পলাইন নাম্বার, সঙ্গে সঙ্গে জানাবেন। আপনারাও নিজের কাজ নিজেরা দেখে নিন, কেন আমাদের এত বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রের আমাদের দিদি যে টাকাগুলো আমাদের জনসাধারণের জন্য দিচ্ছে, তার জন্য কাজের মান যেন ঠিক মতো হয় এবং সবাই যেন নিজেরা দেখে নেয়। আমরা তো আছি, তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের যারা দেখবে এবং উপরে যারা আসবে তারাও দেখবে। তার সঙ্গে আমি জনতার কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা আপনাদের কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখে নিন, এইটুকুর জন্য আমি ডাকছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শ্বশুরবাড়িতে 19 বছরের চম্পা দাসকে বেধড়ক মারধর, মৃত গৃহবধূ। সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের সময় দুপক্ষের মধ্যে অশান্তি ও মারামারির ঘটনা ঘটে। অভিযোগ, গতকাল মঙ্গলবার 9 ডিসেম্বর রাত্রি 10টার সময় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফোন করে গৃহবধূ জানায় তাকে তার স্বামী মারধর করছে। এরপর আজ বুধবার 10ই ডিসেম্বর বাবার বাড়ির লোকজন জানতে পারে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে এলে দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, বোলপুরের বল্লভপুরের বাসিন্দা চম্পা দাসের বছর 2 আগে বিয়ে হয়েছিল মোহাম্মদবাজার থানার অন্তর্গত শালুকা গ্রামে। তার স্বামী আনন্দ দাস পেশায় মাছ ব্যবসায়ী। বিয়ের পর থেকে গৃহবধূর উপর নির্যাতন চালাতো বলে অভিযোগ। এরপর গতকাল মঙ্গলবার 9 ডিসেম্বর চরমে ওঠে।
সেই অশান্তি এবং ব্যাপক মারধরের ফলে চম্পার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বললো যে মা আমাকে খুব অত্যাচার করছে। কেন মানে ছেলেটার খুব স্বভাব খারাপ, বদ নিশা ছিল, নোংরা স্বভাব ছিল। তারপরে ঘরে থাকতো না, এই নিয়েই আমার মেয়েকে মারা ধরা করতে, মেয়ে কিছু বলতে এই নিয়ে মেয়ে মাকে মারা ধরা করতো, এমন মারা ধরা করতো রক্তপাত করে ছেড়ে দিত। সাল দো বিয়ে হয়েছিল। মেয়ে ওই লাশ মেয়ের বাড়ি হচ্ছে বল্লভপুর, আমি হলাম মেয়ের মা। হ্যাঁ, মেয়ে ওই লাশ কথাই বললো যে মা বাবা আমাকে মারধর করছে, বাবা আমার অত্যাচার করছে বাবা, এই বলে আমার মেয়েটা ফোনটা কেটে দিল। তারপরে ওইটা তখন রাত 10টা বাজছে, তখন নিয়ে আর ফোন কেউ কথাও বললো না, ও শ্বশুরও ফোন করছে না, ফোন সারা রাতের মধ্যে আর কেউ ফোন ধরলো না, কথা বললো না। খালি একজন ও বড় বাবার একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বললাম যে আমাদের মেয়ের বাবা বললো যে এরকম আমার আনন্দ, আমার মেয়েকে মারছে, তোমার খালি দেখে এসো। তো তখন ও বলছে যে না, তোমার মেয়েকে মারধর করে নাই কো। তা আমি দেখে এলাম। তারপরে কিছু মানে ঘটনাটা ঘটিয়ে তারপর আমার মেয়েরা রাও নাই, শব্দও নাই, কিছুই না, ফোনে কিছু কথাও নাই। যখন মরার খবর দিচ্ছে তখন প্রায় দুটো বাজে। বাড়ির লোকে মরার খবর দেয় নাই, পুলিশে দিয়েছে। কানগুলো চড়িয়ে ঘুষিয়ে কানগুলো চড়িয়ে গলাটি টিপে ধরে মারধর করেছে। গলাটি টিপে মারধর করেছে, কানমূল দিয়ে চড়িয়ে মেরেছে, নাক মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। আমরা চাই যে শাস্তি হোক, যে মেরেছে তার শাস্তি হোক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে
এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেক ও মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অবেন্দ্র শ্যামল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় দ্বিতীয় বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল গত 6 ডিসেম্বর। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নাই। আজ বুধবার 10 ডিসেম্বর চতুর্থ দিনে হাজার হাজার মানুষ ছুটে আসছেন এই বাবরি মসজিদের জায়গাটি পরিদর্শনের জন্য। শুধু পরিদর্শন নয়, মানুষ সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন। কেউ মাথায় করে ইট নিয়ে আসছেন, কেউ ট্রাক্টরে বালি, পাথর, সিমেন্ট নিয়ে উৎসাহের সঙ্গে শিলান্যাস স্থলে এসে পৌঁছাচ্ছে। পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও উৎসাহের সঙ্গে এখানে এসে একবার ঘুরে যাচ্ছেন। এখানে শুধু বাবরি মসজিদ নির্মাণ হবে তা নয়, এখানে এসে শোনা গেল একটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে। এখানে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে হাজার হাজার মানুষ উপকারে আসবে। এছাড়াও যদি এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলেও মানুষের অনেক উপকার আসবে। তাই কাতারে কাতারে মানুষ সহযোগিতার হাত বাড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন। শুধু ইট, বালি, পাথর, সিমেন্ট নয়, এখানে আর্থিক সহযোগিতা করার জন্য মানুষ বিভিন্নভাবে নগদ টাকা ও ডিজিটালের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এদিন নদিয়ার পলাশী থেকে আনিসুর রহমান জানান, কি কারণে এসেছেন এখানে? এখন মুসলমানদের টাকাতে, বিশেষ করে করের টাকাতে মমতা সরকার মন্দির করে নিচ্ছে। এখন মুসলমানদের টাকায় মুসলমানরা মসজিদ করবে, এটা এই জন্য আমরা এসেছি দান করতে। আমাদের টাকাতে আমরা মসজিদ করতে চাই, সরকারের টাকায় আমরা নিতে চাই না, এই জন্য আমরা দান করতে এসেছি। ইট টাকা যে যেমন পাচ্ছে দিচ্ছি, অথচ মুসলমানরা করের টাকায়, মুসলমানদের টাকায় মন্দির হচ্ছে। এই সরকার খুব নোংরা জঘন্য কাজ করছে, এটা আমি মনে করি। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে তো নিজেকে অনেক, মানে কি বলবো, চোখ দিয়ে পানি চলে আসছে, যে একটা মানুষের আবেগ, যে এতটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, যে একটা ঐতিহাসিক মসজিদকে ভেঙে গড়িয়ে দিচ্ছিল। আমরা তার কাছে না যেতে পারলেও তার স্মৃতি করার জন্য এই 6 ডিসেম্বরের একটা জন্য এসেছি, জাস্ট সেটাকে একটা স্মরণ করে এসেছি। এই জন্য আমার খুবই ভালো লাগছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বেলডাঙ্গা। বিশ্বব্যাপী উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সমিতির সহায়তায় এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে রাজ্যের 7টি জেলায় 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর 2025 পর্যন্ত আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য এইডস সচেতনতা র্যালি পদযাত্রা। আজ বুধবার 10 ডিসেম্বর 2025 বিশ্ব মানবাধিকার দিবসে 5ম পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে বীরভূম জেলার সিউড়ি শহরে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে শুরু হয়ে বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করেছে। সিউড়ি সদর হাসপাতালে শেষ হয়েছে। নিরাপদ রক্ত, সুরক্ষিত জীবন শীর্ষক র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বীরভূম জেলার ডাক্তার শুভব্রত ঘোষ। সুসজ্জিত পদযাত্রায় রনপা, আদিবাসী নৃত্য, NCC ইউনিটের সাথে যুক্ত পড়ুয়ারা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী বন্ধুরা ও বহু সাধারণ মানুষ ছিলেন। প্রায় 250 জনের অধিক তরুণ তরুণী ছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জিতা মুখার্জি ও মর্জিনা খাতুন, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, নুরুল হক, রাজেশ পালিত, মধুসূদন ঘটক, সুজন চক্রবর্তী, আব্দুল খালেক মল্লিক, বাবুরাম হেমরাম, মোশারফ হোসেন, আইনজীবী আয়ুব আনসারি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ রক্তদান, HIV প্রতিরোধ, সামাজিক কুসংস্কার দূরীকরণ, এইসব গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ একটি অনন্য পদক্ষেপ রয়ে উঠেছে। এইডস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের সূচনা শুধু একটি র্যালি নয়, বরং মানবিক সচেতনতার এক শক্তিশালী অঙ্গীকার। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি বীরভূম জেলার পক্ষ থেকে আব্দুল খালেক মল্লিক সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।